দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে। যে আমি শুভশ্রী নিয়ে 14 বছর আগেও কিছু বলিনি। একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই। এক্স মানেই যেন একে অপরের শত্রু, এটা আবারও প্রমাণ করলো দেব শুভশ্রী। নতুন করে আবার বিতর্ক তাদেরকে নিয়ে। কিছুদিন আগেই দেশ করে নেট দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছিল, এখন আবার দেখা যাচ্ছে তারা কোমর বেঁধে একজন আরেকজনের পিছনে লেগেছে। ধূমকেতু রিলিজের আগে তাদের মিলন দেখে এপার বাংলা ওপার বাংলার সকলের মধ্যে ইমোশন এত বেশি হয়ে গিয়েছিল যে প্রত্যেকেই এক্স কে মনে করে আবেগপ্রবণ হচ্ছিল। কেউ কেউ তো আবার এক্স এর সাথে কন্ট্যাক্টও করে ফেলেছে। বাট এটা তো ভুললে চলবে না, এক্স ইজ এক্স, দেয়ার ইজ নো চান্স। সব আবেগ তো আর সব জায়গায় চলে না। সো বোঝাই যাচ্ছে দেব শুভশ্রী তাদের ভক্তদের মধ্যে এক্স এর প্রতি আবেগ জাগিয়ে এখন আবার শুরু করেছে আসল রূপ দেখানো। মূলত কাহিনী হলো মিডিয়া ফোর্স থেকে জানা গিয়েছে দেব শুভশ্রীকে নিয়ে একটি মন্তব্য করেছে, যে মন্তব্যের মানে দাঁড়ায় 2 বাচ্চার মা হওয়ার পর শুভশ্রীর ফেজের যে ইনোসেন্সি সেটা আর নেই। দেবকে আসলে প্রশ্ন করা হয় তার প্রোডাকশন হাউস থেকে নেক্সট কোনো কাজে শুভশ্রীকে কাস্ট করার পরিকল্পনা আছে কিনা। তখন দেব জানায় সেটা হতে পারে, তবে মেইন চরিত্র না হলেও পার্শ্ব চরিত্রে কাস্ট করা যেতেই পারে, কেননা 2 বাচ্চার মা হওয়ার কারণে তার ফেসে আগের মতো সে ইনোসেন্সি ভাবটা নেই। এবং এই কথার পরিপ্রেক্ষিতে শুভশ্রী আরেকটি ইন্টারভিউতে এসে বলেন, আমার পার্শ্ব চরিত্র নিয়ে কখনোই কোনো সমস্যা নেই, আমি যে কোনো চরিত্রই করতে রাজি। কিন্তু 2025 সালে এসে একটি মানুষ কিভাবে এই ধরনের কথা বলতে পারে, একটি সংবেদনশীল মানুষ কিভাবে এই ধরনের কথা 2025 সালে এসে বলতে পারে, যেখানে তিনি তার সিনেমার নায়িকার সঙ্গে সিনেমার প্রচার করে বেড়াচ্ছেন, সেখানে সেই নায়িকাকেই এরকম অসম্মানজনক কথাবার্তা কিভাবে বলা যেতে পারে, এটা আমার ধারণায় নেই। এন্ড এই কথার পরিপ্রেক্ষিতে দেব আবার বলেন, যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান। 1 ঘন্টার পরে একটি অনুষ্ঠানে আমাকে নিয়ে কথা বলো, ভালোবাসা না থাকলে কি আর এটা হয়? অতএব বোঝাই যাচ্ছে দেব এখানে অনেক বেশি চালাকি করে উত্তর দিয়েছে। তারপর তিনি এটাও বলেন, আমি বোঝাতে চেয়েছি এখন যদি ধূমকেতু 2 বানানো হয় সেখানে আমি নিজেই আমাকে কাস্ট করব না, কেননা আমার মধ্যেও সেই 14 বছর আগের যে ইনোসেন্সি সেটা আর নেই। আমি এটা বোঝাতে চেয়েছি। আমি কখনো এটা বলিনি যে 2 বাচ্চার মা হওয়ার কারণে তার ফেস থেকে ইনোসেন্সি ভাব চলে গিয়েছে। সেই জিনিসটা অন্যভাবে ঘোরানোর চেষ্টা করছে। এখানে একটি ভিকটিম কার্ড খেলা হচ্ছে। যেমনটি 14 বছর আগে তিনি নানান জায়গায় বলে বেরিয়েছেন যে বাথরুমে গিয়ে কেঁদেছেন, আরো নানান ধরনের কথাবার্তা। আমি তখনও চুপ ছিলাম সম্মান দেওয়ার জন্য, আমি এখনো চুপ আছি শুধুমাত্র সম্মানের জন্য।